মশলা লাগে, কেমিক্যাল লাগে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিদের মধ্যে ইঞ্জিনিয়ার বানায় দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মধ্যে এমন এক কেমিক্যাল বানানোর জন্য বুদ্ধি আমার আল্লাহ দিয়েছেন। দেখবেন মৌমাছি যখন ঘর বানায় তার আগে তারা যে জায়গার মধ্যে বাসা বাঁধবে, ওই জায়গার মধ্যে সুপার গরুর মতো আগে কিছু আঠা আঠা তারা লাগিয়ে দেয়। এমন আঠা আমার আল্লাহ বানানোর বুদ্ধি তাদেরকে দান করেছেন যে আটার মধ্যে তারা বাসা বাঁধলো, চাক বাঁধলো। 30 কেজি, 35 কেজি, 40 কেজি পর্যন্ত মধু হয়। দুনিয়ার মুসলমান আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত ঝড় বাতাস হয়, এত ঘর বাড়ি ভূমিকম্প টর্নেডো হয়, মানুষের 20 তলা 50 তলা বিল্ডিং পর্যন্ত ভেঙে যায়। দুনিয়ার মুসলমান আজ পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না যে একটা মধু চাক মাঝখান দিয়ে ভাঙ্গা নিচে পড়ে গেছে। কথা বলেন ঠিক না? এই মধু তার আটার থেকে এই যে চাক কখনো খুলে পড়ে না। দুনিয়ার মুসলমান আমার আল্লাহ বলেন, আমার গোলামেরা একটু গবেষণা করো, আমি একটু চিন্তা করো। আমি আল্লাহ দুনিয়ার জমিনে এত কিছু আমি আল্লাহ বানাইলাম। দুনিয়ার মুসলমানেরা একটু চিন্তা করা দরকার। এই জন্যই বারবার বারবার আমার আল্লাহ তাআলা বলেন, ফাবি আই আলা রাব্বিকুমা তু ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যে আরো কত হাজার হাজার নিয়ামত তোমাদেরকে দিয়েছি, বান্দা এমন একটা নিয়ামত নাই যা তুমি অস্বীকার করবা। কত নিয়ামত আমি আল্লাহ দিলাম। এই দুনিয়ার মানুষ একটু চিন্তা করো, গবেষণা করো। আমি আল্লাহ সৃষ্টিরে নিয়ে একটু গবেষণা করো। দুনিয়ার মুসলমান আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, দুনিয়ার জমিনে যত ফসল আমরা বুনি, দুনিয়ার জমিনে যত চাষাবাদ আমরা করি, একই পানি দিয়েই তো করি নাকি? পানি বিভিন্ন গাছের জন্য আলাদা আছে। সব জমিতে আমরা একই পানি দেই, একই পানি দিয়ে আমরা এত এত চাষাবাদ করলাম, এত ফলের চাষ আমরা করলাম, কিন্তু ফলের স্বাদ তো কখনোই একরকম হলো না। এক এক ফলের মধ্যে এক এক স্বাদ দিয়েছেন যিনি, তিনি কে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টিগুলো নিয়ে একটু গবেষণা করা, চিন্তা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, এইভাবে তোমরা যদি আমি আল্লাহর যত সৃষ্টি আছে তাকাইতে থাকো, চিন্তা করবা, আর আমি আল্লাহর পরিচয় অন্তরে বসতে থাকবে। এই যে বয়ানগুলো শুনতেছেন, একটু আশ্চর্য হচ্ছেন যে আসলেই তো কথা সত্য। সব আমাদের চোখের সামনে, কিন্তু কখনো এইভাবে তো চিন্তা আমরা করি নাই। তো আল্লাহ বলছেন চিন্তা করার জন্য, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। একটু চিন্তা করো, একটু তাকাও, একটু গবেষণা করো। আমি আল্লাহরে নিয়ে নয়, আমি আল্লাহ সৃষ্টিরে নিয়ে যদি চিন্তা করো, আমি আল্লাহর পরিচয় তোমাদের অন্তরের মধ্যে ঢুকবে। আর আমি আল্লাহর পরিচয় যদি অন্তরের মধ্যে ঢুকে যায়, ঈমান বেড়ে যাবে। ঈমান যদি শক্তিশালী হয়, আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিব। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে বাবুই পাখি, বাবুই পাখি বাসা বাঁধে। আহারে কি সুন্দর বাসা! বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে খড়কুটা নিয়ে এসে বাসা বাঁধছে। কেমনে বাসা বাঁধছে বলে, এমনভাবে বানাইছে, দরজা রাখছে দুই দিক দিয়া। কেউ যদি সামন দিক দিয়ে আক্রমণ করে, আর এক দরজা দিয়ে বের হওয়ার জন্য আর একটা রাস্তা আছে। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বেডরুম আলাদা, ডাইনিং রুম আলাদা, সব আলাদা। মৌমাছির চাকের মধ্যেও আছে 6 কোণ বিশিষ্ট তারা চাক বানায়। বেডরুম আলাদা আছে, বাচ্চাদের জন্য আলাদা রুম, বাথরুম আলাদা আছে, মধু রাখার জন্য জায়গা আলাদা আছে। আরে কোন মালিক এই চিন্তা এই প্রাণীর মধ্যে দান করলেন? এ বাবুই পাখির বাসার মধ্যে এরকম আছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, বাবুই পাখি এমনভাবে ঘর বানাইছে, চতুর্দিক দিয়ে ভিতরে তো অন্ধকার। বলে এখানে তো কোনো সেনাবাহিনী, কোনো র্যাব কোনোভাবেই কোনো বিদ্যুতের সংযোগ দেয় নাই। তাদের তো একটা আলো লাইটের দরকার আছে।
দুনিয়ার মুসলমান, কি বুদ্ধি আমার আল্লাহ তাআলা এই পাখির মধ্যে দিলেন। ঘর বানানোর পরে তারা এই জায়গায় বসবাস করবে, স্বামী স্ত্রী শুয়ে থাকবে, তারা এখন গল্প করবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধি দিয়েছেন, যাও একটু কাদা নিয়ে আসো, কাদা। এবার বাবুই পাখি কাদা নিয়ে আইসা ঘরের মধ্যে এক জায়গায় দিয়ে দেয়। এবার দিয়া বলে, লাইট তেলে কীভাবে ব্যবস্থা করা যায়? বলে, চিন্তার কোনো কারণ নাই, জোনাকেই কয়েকটা পোকা ধরাই না, ওই কাদা মাটির মধ্যে মুখটা ডাবা দিয়ে ধইরা পিছন সাইডটা পিছনের দিকে দেয়, আর অটো ওই জায়গার মধ্যে জিরো লাইটের আলো জ্বলতে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন। আল্লাহ পাক এই কথাই বলেন, গোলাম একটু চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো, আমি আল্লাহর পরিচয় বাড়তে থাকবে। এই যে লাউ গাছ আমরা লাগাই, লাউ গাছ, লাউয়ের ডগার মধ্যে লাউয়ের ডগাটা যদি আমরা হাতে নিয়ে মোচড় দেই ছিঁড়ে যাবে, অথচ জাংলার মধ্যে একটা চিকন একটা লতির মধ্যে আহারে 20 কেজি ওজনের পর্যন্ত মিষ্টি কুমড়া ঝুইলা থাকে, খুলে পড়ে না, ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তা আমাদের দেশেও তো ইঞ্জিনিয়ার আছে, তারাও তো ঘর বানায়, তারাও তো কত কিছু করে। দুনিয়ার মুসলমান এত কিছু বই পইরা, জ্যামিতি বক্স পইরা, কত পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হলো, কিন্তু এই মৌমাছি, এই বাবুই পাখিরে ইঞ্জিনিয়ার কে বানালো? বলে, যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ, ঠিক না বলেন? দুনিয়ার মুসলমান, আমাদের দেশের ইঞ্জিনিয়ার একটু বললেন তো একটা বাবুই পাখির বাসা বানাইতে পারবো? বাসা বানানো তো পরে, বললেন যে বাবুই পাখির বাসাটা আইনে দিলাম, একটু খুললে দেখাও। বানান লাগতো না, যে এই যে গাছের মধ্যে তাল গাছে বাবুই পাখি বাসা বাঁধছে, এটা একটু পারছি বাসাটা খুলো, এই খুলতেও 6 ঘন্টা লাগবে, তাও ঠিক মতো খুলতে পারবো না, কথা কন ঠিক না? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত নিদর্শন রাখছেন। বলে, বান্দা ইমান বাড়াও, ইমান বাড়াও। কেমনে বাড়বে? গবেষণা করো, অন্তরে আমি আল্লাহর পরিচয় ঢুকাও। আমি আল্লাহর পরিচয় অন্তরে ঢুকলে অটোমেটিক ইমান বাড়বে। ইমান যার বাড়বে, আমল তার বাড়বে। আমল যার যত বাড়বে, সে বান্দা আমার তত পেয়ারা হবে। আর আমার পেয়ারা বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত সাজায় রাখছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার হায়াত বেশি দিনের নয়। 60 বছর যদি বাঁচি, একটু নিজের হিসাব নিজে করি, 60 বছর পর্যন্ত যে বাঁচবো তাও গ্যারান্টি নাই। আমি যে 60 বছর পর্যন্ত হায়াত পাবো, কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। ধরে নিলাম যদিও 60 বছর বাঁচি, তো আমার জীবন থেকে অর্ধেকের বেশি চলে গেল। যদি আমি 60 বছর বাঁচি, বয়স যদি 40 হয়, তাহলে আমার 2 ভাগ চলে গেছে, আর 1 ভাগ আছে। আমার বয়স যদি 50 হয়, আমার একটু বাকি আছে। অথচ আমরা দেখতে পাই বয়স 50 পার হয়ে গেছে, এখনো নামাজ ধরতে পারে নাই। 50 পার হয়ে গেল,